এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। আমি তো দেখি যে সবগুলোর উপাদানই এর মধ্যে আছে, যাদের পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছে। আপনার খুব পরিষ্কার করে যদি বলা যায়, সেটা হচ্ছে তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে বা এই সংগঠনটাকে হয়তো একেবারেই নিধন করে দেওয়া, এরকম থাকতে পারে। এবং তিনি হবেন সেটা হবেন। তিনি তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। আছে, তিনি তো প্রত্যক্ষভাবে জড়িতই ছিলেন, তিনি তো উপস্থিত ছিলেন, তার সম্পৃক্ততা আছে। যাই হোক, আমি এর বেশি আর আপনারা আমার কাছ থেকে না নেন, এর বেশি আমি আর কিছু না নেই। আমাদের তদন্তে প্রভাবিত হয় এমনটা না বলি। একটা নির্দিষ্ট জায়গায় একটা সমাবেশকে কেন্দ্র করে এটা কি মানবতা বিরোধী অপরাধের সিস্টেমেটিক কেন নয় বলেন? মধ্যে পড়ে। আমাদের আইনটাই বলছে যে যদি কোনো ইসলামিক গ্রুপ বা কোনো টার্গেটেড কিলিং হয় এবং এটা যদি সিস্টেমেটিক হয়, এটা যদি ওয়াইড স্প্রেড হয়, অবশ্যই এই আইনের আওতায় আসবে। আমি তো দেখি যে সবগুলোর উপাদানই এর মধ্যে আছে। পরিকল্পনা তো সব ওয়াইড স্প্রেড অ্যাটাক বা সিস্টেমেটিক অ্যাটাক বা টার্গেটেড কিলিংয়ের মধ্যে তো পরিকল্পনা অটোমেটিক্যালি থাকে। আপনার পরিকল্পনা ছাড়া কি টার্গেট কিলিং হবে? পরিকল্পনা ছাড়া কি সিস্টেমেটিক ওয়েতে টার্গেট কিলিং হয়? যদি সহজ করে বলি যে একটা গুমের ঘটনা, একটা ক্রসফায়ারের ঘটনা যখন সিস্টেমেটিক ওয়েতে হয়, তখন তো একটা পরিকল্পনা থাকে, কোনো একটা মহলের পরিকল্পনা থাকে যে এই প্রক্রিয়ায় আপনি কাউকে তুলে নিয়ে যাবেন, এই প্রক্রিয়ায় কাউকে ক্রসফায়ার দিবেন। এটা তো একটা মাস্টার পরিকল্পনা থাকে। তারই ধারাবাহিকতায় একদম ফিল্ড লেভেলে গিয়ে সকল পারপেট্রেটররা একই উদ্দেশ্যে একই কাজটা করে। সেখানেও তাই ছিল, কারণ হেফাজতে ইসলামের যে প্রোগ্রামটা তারা আগের থেকে তো প্রতিবাদ করে জানিয়ে আসতেছিলেন এবং সেটা তারা ঢাকায় এসে অবস্থান নেবেন এবং সেখানে এই অবস্থান নিলে পরে তাদেরকে যেভাবেই হোক সেখানে রেস্ট্রেন্ট করতে হবে, তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হলে খুন করতে হবে। তো সেটা তো সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক এবং টার্গেটেড কিলিং। সো আমি এটা আমাদের অ্যাবসলিউটলি আমাদের আইনের আওতায় এবং সেই কারণে আমরা তদন্ত করে দেখছি।